বলস কেন? এটা কোন জায়গা? আমি তো এই জায়গাটা চিনতে পারছি না। তুমি কোথায় আছো জানো না? না। তুমি এখন জান্নাতে আছো। আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো। এই ছোট ভাইটা কখনোই আসার কথা, এখনো নাই। ওর জন্য খুব দুশ্চিন্তা আছে। ভালোই লাগছে। বাবা, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? আরে মামুনি, তোমার চাচু সেই কতক্ষণ আগে ফোন দিছে, এখনো বাসা আসে নাই। শহর থেকে আমাদের বাসা আসতে কি 3 ঘন্টা লাগে। ফোন দিচ্ছি, তোমার চাচুর ফোন বন্ধ। তোমার চাচুর ফোনেও পাইতেছি না। জানি না, তোমার চাচুর জন্য আমার টেনশন হইতেছে মামুনি। বাবা, তুমি এত দুশ্চিন্তা করিও না। আরে মামুনি, তুমি তো বললা যে দুশ্চিন্তা করবো না। দুশ্চিন্তা কেমনে না করি বলো? দেশে তো বর্তমান চাঁদাবাজ দিয়ে ভরে গেছে। যদি চাঁদার টাকা না দেওয়া হয় তাহলে খুন করা হচ্ছে। চাচুকে আল্লাহ সকল বালা মুসিবত থেকে বাঁচিয়ে বাসায় ফিরাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মামুনি, এটাই তো আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন ছোট ভাইটাকে সহি সালামতে বাড়িতে পৌঁছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নাজমুল, তুমি আসছো? হ্যাঁ ভাইজান। ভাই, তোমার কোনো বিপদ আপদ হয় নাই তো? আর বলো না ভাইজান, এই শহর থেকে আসতে রাস্তায় এই চাঁদাবাজদের পাল্লায় পড়ছিলাম। কি বলো নাজমুল? হ্যাঁ, আর আমার ফোন মানিব্যাগ সব নিয়ে গেছে। আর আমার গলায় ছুরি ধরছে, না দিলে নাকি আমাকে মেরে ফেলবে। তাই আমি আমার মানিব্যাগ ফোন দিয়ে দিছি। কি বলো নাজমুল? তোমাকে চাঁদাবাজিরা তোমাকে ধরছিল এবং তোমার কাছ থেকে টাকা পয়সা সব নিছে? হ্যাঁ ভাই, আমি এটাই মনে মনে ভাবছিলাম এরকমই কিছু হবে। শোনো নাজমুল, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ মতো বাড়িতে পৌঁছাইছে, এটাই আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আর এখন থেকে তোমার আর এখন ঢাকায় যাওয়ার দরকার নেই। দেশের অবস্থা ভালো না, তুমি বাড়িতে থেকে এখানে লেখাপড়া করবে। ঠিক আছে নাজমুল, তুমি তাহলে ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। আমি একটু নামাজে যাব, আসরে আজান দিছে তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মামুনি, তুমিও যাও, গিয়ে তোমার মামুনিকে বলো রান্না বান্না করতে, আর আমি নামাজ পড়ে আসতেছি। বাবা, তুমি এটা কি করলা? তোমার উপরে যেমন নামাজ ফরজ, চাচুর উপরেও নামাজ ফরজ। চাচুকেও তো নামাজে নিয়ে যেতে হবে না? আরে মামুনি, আসরে আজান তো দিছে, এটা বুঝলাম। ও তো সারাদিন শরীর ক্লান্ত, ঢাকা থেকে আসছে না, তাই এখন একটু রেস্ট নেবে, পরে নামাজ পড়তে পারবে। আর এখন তো আসরে আজান দিছে, আমি পরিষ্কার আছে, আমার শরীর পবিত্র, আমি যাইতেছি নামাজ পড়তে। উনি যতই ক্লান্ত হোক না কেন, আগে নামাজ পড়তে হবে, তারপরে অন্য কাজ করতে হবে। শোনো মামুনি, তুমি এখন বাসায় যাও, গিয়ে তোমার আম্মুকে বলো চাচুর জন্য যাতে খানা দানা রেডি করে দেয়। ঠিক আছে, আমি নামাজে যাচ্ছি, যাও তুমি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নাজমুল, তুমি আবার ঢাকা থেকে কবে আসলা? এই আজকে তো আসলাম। তুমি ঢাকা থেকে আসছো, বাসায় বসে রেস্ট নিবা, তুমি আবার পাঞ্জাবি টুপি পরে কই যাচ্ছ? এই আসরে আজান দিছে, নামাজে যাই। আরে কি বলো, তুমি আবার নামাজ পড়তে যাও মানে? তুমি ঢাকা থেকে আসছো, বাসায় বসে রেস্ট নিবা, বন্ধুদের সাথে আড্ডা দিবা, তুমি আবার নামাজ পড়তে যাইতেছো মানে? আরে নামাজ পড়ে তোমার সময় নষ্ট করার মানে দরকার আছে? কি বলেন ভাইজান, নামাজ পড়লে আবার সময় নষ্ট হয় নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আর আল্লাহ তাআলা তো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আরে তুমি দেখি শহরে থেকে দেখি অনেক হাদিস কালাম শিখে গেছো। তুমি কি মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো? আমি তো স্কুলে পড়ি। তুমি এত কিছু শিখলে কোত্থেকে? আমি কিভাবে শিখেছি তাহলে শুনেন। লা 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 চাচু, লা। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাইতেছি মানে, আরে অনেকদিন পর তো শহর থেকে আসলাম, তাই একটু গ্রামে আমার বন্ধু বান্ধবগুলোর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আসি। কি বলো চাচু? বাবা তোমাকে নামাজ পড়তে নিষেধ করলো, তুমি রেস্ট না নিয়ে তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছ? এটা তো ভালো না। আরে মামুনি, আমার এই নামাজটা আমার ভালো লাগে না, আর নামাজ পড়ার মতন আমার সময় থাকে না। আর আমরা যে ঢাকায় যে স্কুলে পড়ি, আর ওখানকার যে আমার বন্ধু বান্ধবগুলো আছে, ওরা তো কেউ নামাজ পড়ে না, আর আমি একাই নামাজ পড়বো?
কি বলো চাচ্চু, তোমার বন্ধুরা কেউ কি নামাজ পড়ে না? তোমার উপর তো নামাজ ফরজ হয়ে গিয়েছে। আমাকে দেখো, আমি তো এই বয়স থেকে নামাজ শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর নামাজ ফরজ করে দিয়েছে। এই নামাজ যদি কেউ আদায় না করে তাহলে তো তাকে পরকালে জাহান্নামী হতে হবে। চাচ্চু, তুমি কি জানো আমাদের নবীজি কি বলেছেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমাদের নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তুমি যদি সেই নামাজ না পড়ো তাহলে তুমি কেমনে হিসাব দিবে? কি হিসাব দিবা? আগে তোমাকে নামাজ পড়তে হবে, তারপর তুমি দুনিয়ার সকল হালাল কাজ করতে পারো। আসলে মামনি, আমি এতদিন বুঝতে পারি নাই, আর আমাকে এইভাবে কেউ এতদিন আমাকে বোঝায় নাই। আসলে আমি নামাজের মর্মটা বুঝি নাই। মামনি, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজই পড়ব। ঠিক আছে মামনি, চলো ঘরে যাই, আর আমি এই শার্টটা চেঞ্জ করে পাঞ্জাবি পরে নামাজে যাই। ঠিক আছে, আসো। তাহলে ভাইজান, আপনি বলেন যে নামাজ পড়লে কি সময় নষ্ট হয়? আসলে নাজমুল, আমি তো ওইভাবে বুঝি নাই। তোমার ভাতিজি তো ঠিকই কথা বলেছে। হ্যাঁ ভাইজান, আমার ভাতিজি ঠিক কথাই বলছে। তাই তো এখন থেকে ইনশাল্লাহ আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। তাহলে ঠিক আছে নাজমুল, তাহলে তুমি যাও। হ্যাঁ ভাইজান। এখন তো আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি সামনের মসজিদে যেয়ে নামাজ পড়ে নেব। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি এই আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে। হ্যাঁ, তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো। তোমার চাচু বেনামাজি ছিল, তাকে তুমি নামাজ শিখিয়েছো। এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। তুমি এখন অনন্তকালে জান্নাতেই থাকবে, জান্নাতেই থাকবে।